আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব। সেটি হলো লাকি স্লাইড বা হিস্টোলজিক্যাল স্লাইড নিয়ে কথা বলব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি হিস্টোলজি সম্পর্কিত সকল প্রশ্নের উত্তর আপনি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। কিভাবে পড়বেন, পরীক্ষায় কিভাবে আসে সেই সম্পর্কে বিস্তারিত কথা বলব। তো ভাইভা পরীক্ষায় হিস্টোলজি স্লাইড সাধারণত একটা ওসপিতে দিয়ে থাকে, একটা কোনো মেডিকেল ২ টাও দিয়ে থাকে। এই ওসপি হচ্ছে আপনার ১৫টা স্টেশনের মাঝখানে একটা ওসপিতে থাকে, এরকম হিস্টোলজি স্লাইড থাকে। তো একটা ফোকাস করা থাকে, তো আপনার সেটা হচ্ছে আপনার স্টেশনের নাম বলতে হবে এবং ২টা আইডেন্টিফাইং পয়েন্ট দিতে হবে। এখানে ৪ নাম্বার থাকবে। তো সাধারণত যেখানে ওসপি থাকে সেখানে ৪ নাম্বার থাকে, কোনো মেডিকেল ২ টাও দিয়ে থাকে, তো সেক্ষেত্রে ৮ নাম্বার। আরেকটা হলো আপনার প্র্যাকটিক্যাল পার্টে ৭ নাম্বারে লাকি স্লাইড সম্পর্কে একটা প্রশ্ন দেওয়া থাকবে, সেখানে হিস্টোলজিক্যাল স্লাইড সম্পর্কে কথা বলা থাকবে। আপনার এখানে কিভাবে আসবে, এখানে টোটাল মার্ক হচ্ছে 5 এবং এখানে কি করতে হবে, এখানে ফোকাস আন্ডার মাইক্রোস্কোপ আপনি একটা স্লাইড দেওয়া থাকবে, সেটা ফোকাস করবেন, তার জন্য মার্ক হলো 2 এবং শো স্ট্রাকচার, স্ট্রাকচারটা শুধু দেখবেন, আপনি চোখ দিয়ে দেখবেন, তার জন্য 1.5 মার্ক এবং হচ্ছে রাইট আইডেন্টিফাইং পয়েন্টস এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট লিখবেন, তার জন্য হচ্ছে 1.5 মার্ক, অর্থাৎ টোটাল হলো এখানে 5 মার্ক। তো একটা ওসপি এবং একটা যদি এরকম একটা ওসপিতে থাকে তাহলে একটা লাকি স্লাইড টোটাল হলো আপনার 9 মার্ক। তো এই 9 মার্কের জন্য আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, আশা করি আপনাদের কাজে আসবে। তো এরকমভাবে হিস্টোলজি স্লাইডগুলো কীরকম থাকে বা কীভাবে পড়তে হবে। তো আপনার স্লাইড তো আপনারা আশা করি দেখছেন, যারা ফার্স্ট ইয়ারে আছেন তারা হয়তো দেখে ফেলছেন। তো এগুলো যখন আমরা ফোকাস করি সেখানে আমরা বিভিন্ন ধরনের রেঞ্জ দেখি, তার মধ্যে একটা 4x আছে, আরেকটা হলো 10x আছে। এখানে আমার যতগুলো আপনাদের প্রফের জন্য লাগবে সবগুলোই এরকম 4x 10x করে পিডিএফ সাজানো আছে। পিডিএফটা টেলিগ্রামে দিয়ে দেবো, যারা এখনও যুক্ত হন নাই যুক্ত হয়ে নেবেন। তো এখানে একটা স্লাইড দেখানো হয়েছে, আপনি যখন ফোকাস করবেন এরকম দেখতে পারবেন, 4x এরকম একটা ফটো দেখতে পারবেন এবং 10x হচ্ছে আপনি এরকম একটা ফটো দেখতে পারবেন। এটা আসলে কিসের স্লাইড? তো আপনি ফোকাস করছেন, তো সেই জন্য আপনি ভাইবার জন্য 2 মার্ক পেয়ে গেলেন। ফোকাস করতে পারছেন মানে 2 মার্ক, 2 মার্ক। আর হচ্ছে আপনি চোখ দিয়ে দেখলেন, তার জন্য হচ্ছে 1.5 মার্ক, 1.5 মার্ক। আর হচ্ছে 1.5 মার্ক হচ্ছে আইডেন্টিফিকেশন পয়েন্ট, 1.5 মার্ক। তো আপনার টিচার জিজ্ঞেস করবে এটা আসলে কিসের স্লাইড দেখলাম, তখন বলতে হবে এটা আসলে একটা কিডনি, এটা হচ্ছে কিডনির একটা স্লাইড। সেটা হলো আপনার এখানে পরে স্যারে প্রশ্ন করতে পারি এখানে কি দেখে বুঝতে পারলাম। তো 2টা কমন প্রশ্ন, যে এখানে কি ফোকাস করছো বা এটা কি ফোকাসে কি ছিল এটা জিজ্ঞেস করবে, এবং আপনি জিজ্ঞেস করতে পারে যে কি দেখে বুঝতে পারলা যে এটা হলো আপনার কিডনি বা ইউটেরাস, যাই যেটা আসে সেটাই। তো এখানে কিডনির ক্ষেত্রে বলতে হবে এখানে অসংখ্য গ্লোমেরুলাস দেখা যাচ্ছে, এই যে দেখতে পারতেছেন খুব স্পষ্ট, আমাদের এই ফটোগুলো খুবই স্পষ্ট, আপনাদের কাজে আসবে। এই যে গ্লোমেরুলাস, অসংখ্য গ্লোমেরুলাস এরকম দেখা যাইতেছে। তো যদি জিজ্ঞেস করে তো বলতে পারবেন যে এই গ্লোমেরুলাসগুলো দেখে দেখে আমরা চিনতে পারছি। তো ঠিক একই কথা 4x-এর ক্ষেত্রে একটু ছোটো ছোটো দেখা যাচ্ছে, তারপরে এগুলো কি গ্লোমেরুলাস দেখে আমরা বুঝতে পারছি। তো সেক্ষেত্রে আইডেন্টিফাইং পয়েন্ট আপনার যেরকম আছে বইয়ে দেওয়া আছে, আপনি একটু দেখে নেবেন যে আউটার কর্টেক্স থেকে, আউটার দিকে কর্টেক্স থেকে এরকম লিখে নিলেন, 1 2 3 করে এরকম পয়েন্ট দিয়ে লিখে নিলেন যে আউটার কর্টেক্স, এরকম 2টা 3টা লিখলেই হয়ে যায়। আউটার কর্টেক্স, ইনার মেডুলা থাকে এবং কর্টেক্সের সাধারণত কর্পাসল এরকমগুলা জিনিসগুলো থাকে, প্রক্সিমাল অ্যান্ড ডিস্টাল কনভোলুটেড টিউবুলগুলো থাকে, আর মেডুলাতে সাধারণত কালেক্টিং টিউবুলগুলো এরকম থাকে। তো এইগুলো আপনার পারবেন, লিখতে পারবেন। তো এরকমভাবে আপনি প্রশ্নে আসতে পারে। যেমন আরেকটা যদি আমরা দেখি, এটা হলো 4x দিয়ে দেখা, আর এটা হচ্ছে 10x দিয়ে ফোকাস করা। তো সেই ক্ষেত্রে এটা আসলে কিসের চিত্র, এটা দেখা যাইতেছে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে, আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই যে একটা সুন্দর করে সেপ্টাম দিয়ে এই যে একটা আবৃত, এই যে দেখতেছেন 4x-এর দিকে আবৃত। হ্যাঁ, তাহলে কি এটা হলো আবৃত করা আছে। এবার দেখেন এই যে একটা সেপ্টাম দিয়ে একটু বড় করে একটা আবৃত থাকে আর আবৃত থাকতেছে। তো এক একটা সেপ্টাম দিয়ে এক একটা জিনিস এরকম আলাদা করা আছে, আলাদা করা আছে, সুন্দর স্পষ্ট কিন্তু দেখা যাইতেছে। তো সেক্ষেত্রে এটা আসলে কিসের চিত্র, এটা হলো প্যারোটিড গ্ল্যান্ডের চিত্র। আপনি ফোকাস করতে পারছেন 2 নাম্বার, সেই জন্য 2 মার্ক, এবং হচ্ছে আপনি এটা দেখছেন 1.5 মার্ক। স্যার আপনি জিজ্ঞেস করবে এটা কিসের ছিল, আপনি বললেন যে এটা প্যারোটিড গ্ল্যান্ডের ছিল, এবং পরবর্তী প্রশ্নটাই হবে যে কী দেখে বুঝতে পারলা, তখন বলতে হবে যে এখানে সেপ্টের দ্বারা সেপ্টাম দিয়ে আলাদা করা মাল্টিপল লোব অ্যান্ড লোবিউল দেখা যাইতেছে, এই যে অনেক লোবিউল, এখানে ছোটো 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 লোবিউল দেখা যাইতেছে, এবং এগুলো হচ্ছে এক একটা সেপ্টাম দ্বারা আলাদা করা, এই যে লোবিউল দেখা যাইতেছে, কত সুন্দর সুন্দর লোবিউল দেখা যাইতেছে। তো এগুলো বলতে হবে যে সেপ্টাম দিয়ে পৃথক করা এবং মাল্টিপল লোব অ্যান্ড লোবিউল দেখা যাইতেছে। তো এই কথাটা বলতে পারলে আপনার হয়ে গেল 3.5 মার্ক, এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট যদি আপনি 2-3টা লিখতে পারেন তাহলে তো আপনি ফুল মার্ক পেয়ে গেলেন। তো এখানে আপনি প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রে
সাধারণত কি কি আমরা লিখতেছি যে ইন্টারলোবিউলার কানেকটিভ টিস্যু চ্যাপ্টা থাকে এবং হচ্ছে লোব অ্যান্ড লোবিউল দেখা যায়, কিছু স্যারাস এসিনাই থাকে, এগুলো জুম করলে আরও দেখা যাবে, সুন্দর সুন্দর এসিনাই দেখা যায় যেখান থেকে হচ্ছে আপনার এই প্যারোটিড গ্ল্যান্ড থেকে যেগুলো নিঃসরণ করে সেগুলো হচ্ছে এসিনাই ছিল, স্যারাস এসিনাই। হ্যাঁ, এবং হচ্ছে বিভিন্ন ধরনের ডাক থাকে, এক্সক্রিটরি ডাক থাকে, এগুলো বিভিন্ন মাঝে মাঝে হচ্ছে এডিপোস টিস্যু থাকে, এটা গুরুত্বপূর্ণ। বিভিন্ন জায়গায় দেখবেন এরকম সাদা 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 এরকম জমে জমে থাকে, এডিপোস টিস্যু বলে। যেখানে যেখানে সাদা সাদা দেখবেন সেগুলো হইতেছে কি এডিপোস টিস্যু থাকে। তো এটা হলো একটা কি প্যারোটিড গ্ল্যান্ডের একটা হিস্টোলজিক্যাল স্লাইড। এই যে দেখতে পাইতেছেন আরেকটা। তো এই ক্ষেত্রে এটা 4x 10x আছে, সেটা হলো আপনার এখানে দেখাই যাচ্ছে যে পলিগোনাল বলতেছে, যেটা এটা হলো আপনার একটা লিভারের একটা স্লাইড। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য অগণিত এরকম আপনারা চাইলে মার্ক করতে পারেন। তো পলিগোনাল এরকমভাবে একটা স্ট্রাকচার দেখা যাইতেছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই যে একটা সাদা 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 বিন্দু দেখতে পাইতেছেন, সাদা সাদা বিন্দু সাদা সাদা বিন্দু সাদা সাদা বিন্দু, এগুলোকে বলতেছে সেন্ট্রাল ভেন। কি বলে? সেন্ট্রাল ভেন। এই সেন্ট্রাল ভেনগুলো সাধারণত দেখে দেখে আমরা চিনতে পারি। তো এটা ফোকাস করলেন, 2 মার্ক পেয়ে গেলেন। এবং হচ্ছে আপনার টিচার জিজ্ঞেস করবে যে কী দেখে বুঝতে পারলা, তাহলে বলতে হবে পলিগোনাল একটা স্ট্রাকচার দেখা যাইতেছে এবং হচ্ছে এখানে হেপাটিক লোবিউল যেগুলো এগুলো, আরেকটা হচ্ছে আপনার সেন্ট্রাল ভেনগুলো দেখে সাধারণত আমরা চিনতে পারতেছি। তো এটা বলেন, ফুল মার্ক পেয়ে গেলেন। তো এটা একটা কিসের চিত্র? এটা দেখতেছি ট্রাকের একটা চিত্র। যদি ফোকাস করতে পারেন, আমাদের এই স্লাইডগুলো খুব সুন্দর এবং এইচডি। আপনারা এইগুলো ডাউনলোড করে ফাইলে রেখে দেবেন এবং যখন ফ্রি থাকেন তখন এইগুলো সামনে রেখে আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো পড়বেন। আশা করি আপনাদের প্রফের জন্য খুবই কাজে লাগবে। তো এখানে আসলে ট্রাকের একটা লেয়ার চিত্র দেখা যাইতেছে। ট্রাকের ক্ষেত্রে কি বলতে হবে? তো এটা একটা ট্রাকিয়া, এটা কি কীভাবে বলতে হবে? ফোকাস করার পর এখানে 4টা লেয়ার থাকে, খুব স্পষ্ট দেখা যাইতেছে যে একটা লেয়ার, যেটা এই যে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত একটা লেয়ার, এই পর্যন্ত একটা লেয়ার, এটা হলো ট্রাকিয়ার একটা লেয়ার। এটা হচ্ছে মিউকুসা। হ্যাঁ, মিউকুসা। এর লাইনিংটা জিজ্ঞেস করবে যখন আপনার এই ট্রাকিয়া পড়বে, তখন আপনার 4টা লেয়ার বলার সাথে সাথেই বলবে মিউকুসাতে কী লাইনিং থাকে। তখন বলতে হবে সিউডোস্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। কি? স্টেটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের লাইনিংয়ের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে হচ্ছে আপনার 4টা 3টা করে লেয়ার থাকে, তাদের ক্ষেত্রে এই লাইনিংটা খুবই ইম্পর্টেন্ট। সবগুলো লাইনিং ইম্পর্টেন্ট যেখানে সেখানে লাইনিং আছে। তো সেক্ষেত্রে এটা হলো সিউডোস্টেটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এবং হচ্ছে আপনার এখানে দেখতে পাইতেছে আমরা যে সাবমিকুসা থাকতেছে, সাবমিকুসা ওই যেখানে যেখানে কিছু কিছু গ্ল্যান্ড থাকে, ছোটো ছোটো গ্ল্যান্ড আছে। হ্যাঁ, ছোটো ছোটো গ্ল্যান্ড থাকে। এবং হচ্ছে ট্রাকিয়াল কার্টিলেজ থাকে, হাইলিন কার্টিলেজ বলে, সাদা কার্টিলেজ, হাইলিন কার্টিলেজ। এবং হচ্ছে আপনার এখানে কিছু দেখা যাচ্ছে ট্রাকিয়াল স্মুথ মাসল এখানে দেখা যাইতেছে, লাল সেটা হলো ট্রাকিয়াল স্মুথ মাসল দেখা যাইতেছে। তো এটা একটা ট্রাকিয়ার চিত্র ছিল। তো আপনি এরকম পারবেন আশা করি। এটা কি কার্ডিয়াক মাসল, দেখতেই পারতেছেন যে আসলে কার্ডিয়াক মাসলের একটা অন্যতম ফিচার হচ্ছে তাই ইন্টারকালেক্টেড ডিস্ক থাকবে। এসব দ্বারা বললে পাস, ইন্টারকালেক্টেড ডিস্ক থাকবে এবং আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো গাইড থেকে একটু দেখে নেবেন। মাল্টিনিউক্লিয়েটেড এগুলো কথাবার্তা কিছু বলা আছে, দেখা যাইতেছে এখানে যখন একটা পার্ট, যদি আপনি পার্টের সুতা যখন হাতে নেন দেখবেন পার্টটা যদি টান দেন দেখবেন একটার সাথে একটা সুতা কীভাবে আটকে থাকে, ঠিক এরকম একটা ফটো দেখা যাইতেছে। তো এটা হলো কার্ডিয়াক মাসল। এটা কি মাসল হবে? এটা হচ্ছে স্মুথ মাসল, দেখা একদম স্কেলেটাল মাসল, কোনোটার সাথে কোনোটা যুক্ত নয়। এই দেখেন লং সিলিন্ড্রিক্যাল মাল্টিনিউক্লিয়েটেড, এই কত সুন্দর সুন্দর এরকম সুন্দর থাকে। হ্যাঁ, একটার সাথে একটা লাগে না, আলাদা ভাগ করা। হ্যাঁ, এটা দেখলে বোঝা যাচ্ছে। তো আরেকটা কি, এটা তো না দেখেই বলা যাইতেছে, এটা হলো একটা স্কিনের একটা ফিচার, এই উপরের লেয়ার, স্কিনের লেয়ার। এবং এটা একটা হেয়ার ফলিকল। হ্যাঁ, এটা একটা হেয়ার ফলিকল। এখানে খুব সুন্দর দেখা যাইতেছে যে এদিক দিয়ে একটা হেয়ার, এই ভিতরে চুল, এখানে লোম, এদিকে ঢুকছিল। হ্যাঁ, এটা হেয়ার ফলিকল, খুব সুন্দর বোঝা যাইতেছে। এই যে একটা হেয়ার ফলিকল, এটা 4x এর একটা ফটো। হেয়ার ফলিকল, এখানে একটা লোম এই দিক দিয়ে উপর দিকে আসবে, এগুলো হেয়ার ফলিকলে। তাহলে এটা যদি টিচার জিজ্ঞেস করে যে এটা কী দেখে বুঝতে পারছেন, তাহলে বলতে হবে যে এটা আসলে আমরা হেয়ার ফলিকল থেকে বুঝতে পারছি। বাকি আইডেন্টিফিকেশন পয়েন্টগুলো আপনারা একটু বই থেকে দেখে নেবেন, এর সাথে সাথে মিলিয়ে নেবেন। তো এটা কিসের? এটা হলো একটা ইসোফিগাসের। এখানে লাইনিংগুলো বলতে হবে, এখানে যে ভিতরে লাইনিংগুলো বলতে হবে, বাইরের লাইনিংগুলো বলতে হবে। তো এগুলো যদি সামনে রেখে বইটা খুলে পড়তে থাকেন, আশা করি আপনারা সবগুলি পারবেন। এটা কিসের? এটা তো স্পাইনাল কর্ডে দেখাই যাইতেছে। ভিতরে হলো গ্রে ম্যাটার, এই যে ভিতর দিকে একটু গ্রে ম্যাটার, আর এই যে গ্রে ম্যাটার এই আকৃতির, এবং বাইরের দিকে হলো হোয়াইট ম্যাটার। এটা হলো কি স্পাইনাল কর্ডের একটা স্ট্রাকচার। এবং এটা হচ্ছে ওভারি, একটা ওভারির, এগুলো তো ফিগার বইয়ের সাথে হুবহু মিলতেছে।
এগুলো একটা ওভারই এক একটা স্টেজে আছে, ছোটো থেকে বড়, এই যে ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছে। তো এগুলো হইতেছে একটা ওভারির স্ট্রাকচার। তো এরকমভাবে সবগুলো স্ট্রাকচার এখানে দেওয়া আছে। ইউটেরাসের স্ট্রাকচারটা এর চেয়ে ভালো স্ট্রাকচার আসলে পাবেন কিনা আমার জানা নাই। এখানে 4x এবং 10x দুইটাই দেওয়া আছে, আপনারা এদের উপকৃত হবেন আশা করি। আপনারা এগুলো সাধারণত পড়তে থাকেন। এখান থেকে মোট কথা হচ্ছে প্রফের জন্য প্রিপারেশন মেন্টাল সেট করে নেন যে আপনার ফোকাস করা শিখতে হবে। মেন কাজ হচ্ছে আপনার ফোকাস করা শিখতে হবে। ফোকাস করা শিখলে আপনি এখানেই 2 মার্ক পেয়ে যাবেন, এবং 1.5 মার্ক হচ্ছে আপনি দেখবেন এবং বলতে পারেন যদি ফোকাস করার পরে যে এটা হলো এই নাম, তাহলে যদি বলতে পারেন তাহলে হলো আপনার 1.5 মার্ক। এবং আইডেন্টিফিকেশন পয়েন্ট যদি নাও লিখতে পারেন, নাও মনে থাকে, তারপরেও আপনি কিন্তু 3.5 মার্ক পেয়ে যেতেছেন। আর যদি একটা হচ্ছে আপনার ওসপিতে দেওয়া থাকবে, সেখানে 4 মার্ক থাকবে, 2 মার্ক হচ্ছে ফোকাস করার জন্য, আর 2টা আইডেন্টিফাইং পয়েন্টের জন্য 2 মার্ক, তো টোটাল 4 মার্ক। তো এভাবে আপনারা হিস্টোলজিক্যাল স্লাইডগুলো এখন থেকে পড়তে থাকেন। এই দেখেন স্টোমাকের কত সুন্দর একটা ফিগার, হ্যাঁ, 4টা লেয়ারই এখানে কিন্তু স্পষ্ট করে দেখা যাইতেছে, তো এখানে সবগুলো স্লাইড দিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই একটা কলেট দেখে বোঝা যাইতেছে, কলেট, এগুলো হচ্ছে এক একটা কলেট, এটা হলো থাইরয়েড গ্ল্যান্ডের একটা স্ট্রাকচার, বড় বড় কলেট, হ্যাঁ, কলেট দেখে আমি চিনতে পারছি। তো এইগুলো আপনারা দেওয়া থাকবে টেলিগ্রামে, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল যেটা আছে সেটা হলো এবিসি মেডিকেল স্কুল বিডি, এটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি দিয়ে রাখছি এখানে আপনাদের কিউআর কোড সহজের জন্য। এখানে আমাদের টেলিগ্রাম গ্রুপের কিউআর কোড দেওয়া আছে, এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের একটা কিউআর কোড দেওয়া আছে। আপনারা সকলেই আশা করি এখানে সবগুলোতে জয়েন করবেন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন ভিডিওগুলো। ভালো থাকবেন সকলে।